জঙ্গলের ভিতর থেকে হাঁটতেছি। দেখুন, যারা কোনোদিন জঙ্গলে আসেন নাই তারা এরকমের হেঁটে তারপরে সুন্দরবন কোনোভাবেই দেখতে পারবেন না, কারণ যাদের অভ্যাস নেই তারা পারবেন না। অনেক কাদা, তারপরে শ্বাসমূল, এরপরে কাটা, এর ভিতর থেকে হাঁটতে হয়। খুবই কষ্টদায়ক, সহজ না। তো যারা সুন্দরবন ঘুরতে আসবেন তারা অবশ্যই শীতের মৌসুমে আসবেন। আমরা তো সচরাচর চলাফেরা করি, যার কারণে আমাদের অভ্যাস আছে, এই কারণে আমরা হাঁটতে পারতেছি। এই যে দেখেন, কোথাও খাল, কোথাও কাটা, কোথাও আবার ঘন জঙ্গল, তার ভিতর দিকে হাঁটতে হয়। তারপরে চোখ কান সব কিছু খোলা রেখে সামনের দিকে আগাইতে হয়। এই যে একদম আমরা ঘন জঙ্গল, তার ভিতর দিয়ে হাঁটতেছি শিলা ধরে। শিলায় যদি অনেক কাদা। তো আবার বলছি, যারা সুন্দরবন ঘুরতে আসবেন তারা শীতের মৌসুমে আসবেন, এরকমের বর্ষাকালে কোনো সময় আসবেন না, তাহলে সেটা হবে আপনাদের জন্য কষ্টদায়ক। যদিও আমরা নিয়মিত এখানে যাতায়াত করি, যার জন্য আমাদের কোনো সমস্যা হয় না। এই যে দেখুন, সামনে যারা আছে তাদেরকে একটু দেখাই। একদম ঘন জঙ্গল, সূর্যের আলো পৌঁছায় না, যে আলো আসে তা ফাঁকায় ফাঁকায় কিছু আলো আসে, অন্ধকার। এই যে দেখেন, প্রচুর পরিমাণে এই অংশে কেউটে সাপ আছে। কেউটে সাপ এই অঞ্চলটাই বেশি। আমরা একদম ঘন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। দেখতে থাকুন। আমরা আছি উপকূলের খুব কাছাকাছি। উপকূলীয় অঞ্চলের এই অঞ্চলে গরু থাকে, অনেক গরু ছাড়ে। মূলত এই জায়গাটায় বাঘ থাকে না, বাঘ কম। কম বলতে এখানে আসেই না বাঘ, কারণ পিছনে একটা নদী আছে, সেই নদীর ওপারে বাঘ থাকে। আর এই অঞ্চলে বাঘ নাই বললেই চলে, যার জন্য এখানে মানুষ গরু রাখে, গরুতে ঘাস খায়, গরু চড়ায় এই অঞ্চলে। কি ও গেছে কি একাল সামনে চলে গেছে? দৌড় দিয়েছে নাকি? কাটা কোটা আছে তো, দৌড় দিলে তো হবে না। দৌড় দিলে তো এই যে হুলা টুলা আছে, বাজ্যে পড়ে গেলে বিপদ। আচ্ছা, এই পথটা লইছি কোন পথ? এটা তো একটা রাকিব, এই পথটা তো একটা উল্টো পাল্টা পথ আমার দ্বারা মনে হইতেছে, বুঝছো? এই পথটা উল্টো পাল্টা দিয়ে গ্রামের মধ্যে ঢুকে যাওয়া লাগবে এনে। হ্যাঁ, এই পথটা আমাকে পথ আছে লোকুলে, কিন্তু আমরা একটা ভুল পথ দিয়ে মনে হয় হাঁটতে আছি। যাই হোক, সামনে আগাইতেছি, দেখি। হ্যাঁ, একটু সামনে যাই। আন এই অংশে হুয়ার আছে। হুয়ার বলতে শুকর আছে, আমাদের আঞ্চলিক শব্দ হুয়ার। আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় আমরা বলি ওই শুকরডারই আমরা বলি শুয়ার, হুয়ার। হুয়ার হচ্ছে আঞ্চলিক একটা শব্দ। হাঁটতে হাঁটতে অনেকটা গেলাম তো, যার কারণে কথা আমার এলোমেলো হইতে পারে। এলোমেলো হইলে সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, কারণ আপনারা জানেন যে আমাদের ভিডিও এডিটিং হয় না, একদম র অবস্থায় আপলোড হয়, এডিট আমরা করি না। এই জন্য কথায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটা ভুল ঢুকে গেছি
একদম শিওর, ওভার শিওর, শিওরের পরও ওভার শিওর হয়ে ভুল পথে ঢুকছি, বুঝছো? এই যে ছোট এই 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 পথে তো কোনো সময় যাই নাই, এই পথে কোনো সময় ঢুকি নাই। এই পথে কোনো সময় ঢুকি নাই রাখি। এই পথ হয়েছে যে ওই ভিতরে একটা পোলের নাহান আছে, হ্যাঁ, এই পথের মধ্যে আইসি, উল্টা পথে আইসি, অনেকক্ষণ হাঁটলাম, একটা ভুল পথে। আমাকে পথ হয়েছে ওই দিক দিয়ে, কিন্তু ঢুকে গেছি পূর্ব দিকে, অনেক ভিতরে ঢুকে গেছি। ওই জায়গায় দিয়ে খাড়া ধরা লাগবে, ওই খাড়াতে সময় পারাইছি, ওই সময় ওই নদীর পাড় ধরা লাগবে। যাই হোক, দাঁড়াই থেকে লাভ নাই, যাইয়ে তো রাস্তা পামু। হ্যাঁ রাস্তা পাবো, কিন্তু ভিতরে ঢুকে গেছি অনেকখানি পথ। আমরা হাঁটতে হাঁটতে আমাদের পথ, আমরা যে পথ থেকে বাহির হওয়ার কথা সেই পথ রেখে অন্য পথে ঢুকে গেছি। এখন অতিরিক্ত অনেক পথ হাঁটতে হইবে। এই হলো জঙ্গলের অবস্থা। জঙ্গলে আসলে পথ একবার হারাইলে দেখা যায় 5 মিনিটের পথ তখন 50 মিনিটেও ফুরায় না। তো সেই রকমের একটা অবস্থার ভিতরে আমরা পড়ে গেছি অলরেডি। দেখেন কি একটা অবস্থা। একদম আহা, কত পথ যে আউলাইলাম। ওপার গেলে কি একটা উল্টো পথে গেছি, এখন পূর্ব দিকে জঙ্গলে রাখতে আসছি, এটা হলো পূর্ব দিক। ওনারা যারা সামনে গেছে ওনারা হইলো যে এই গুচ্ছ গ্রামের মধ্যে ওনাকে বাড়িঘর, এই জন্য ওনারা ওদিকে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হেরা হইছে এই পথে, হেরা গইল এই গুচ্ছ গ্রাম না, এইদিকে হয়েছে বাড়ি, যার কারণে হেরা পথ তৈরি করে লইছে দিক দিয়ে। আমরা তো ওই পথে ঢুকে পথ সময়ও নষ্ট হইলো, অনেক কষ্টও করতেছি। তো জঙ্গলের ভিতরে আসলে এরকমের পথ হারাই গেলে খুবই ঝামেলা হয়ে যায়। ওনারা ওই সামনের দুইটা লোক কি চলে গেছে রিভার, এই পথ দিয়েই গেছে। হ্যাঁ তো ওই দিকের এগো পিছন লই আইলে আমরা বলেছি নদীর পাড়টা আসলে আমাকে গিয়ে পারফেক্ট। এখন এই যে সামনে কত দূরে এমনি যাওয়া লাগে জানে কেডা, এরপর আবার বড় একটা খাল আছে। যাই হোক, ভিডিও এখানে সমাপ্ত করতেছি, কারণ হাঁটতে হাঁটতে এক ধরনের ক্লান্ত। ভিডিও এখানেই আমি রাখতেছি, কারণ হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত। এখন পথ এমন অবস্থা হয়েছে, পথের কিনারা পাইতেছি না। যতক্ষণ নাগা পর্যন্ত সঠিক পথ না পাই ততক্ষণ পর্যন্ত হাঁটতে হবে এরকমের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।